আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই। হরমুজ প্রণালীর দিকে গভীরভাবে নজর রাখছে ট্রাম্প। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই। স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ইরান সরকার পতনের ঝুঁকিতে নেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, টানা প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চললেও ইরানের শাসন ব্যবস্থা এখনই ভেঙে পড়ার ঝুঁকিতে নেই। বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এমন 3টি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। সূত্রগুলোর ভাষ্য, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে ইরানের নেতৃত্ব কাঠামো এখনও মোটামুটি অটুট রয়েছে এবং তারা দেশের জনগণের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম। এসব প্রতিবেদনে ধারাবাহিকভাবে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সরকার পতনের আশঙ্কা দেখা যাচ্ছে না। একটি সূত্র জানায়, সর্বশেষ গোয়েন্দা মূল্যায়ন কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হয়েছে। এদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় রাজনৈতিক চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, 2003 সালের পর সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযানটি শীঘ্রই শেষ করা হতে পারে। তবে বিশ্লেষকদের মতে, ইরানের কঠোরপন্থী নেতৃত্ব যদি শক্ত অবস্থানে থাকে, তাহলে যুদ্ধের গ্রহণযোগ্য সমাপ্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। যদিও 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, তবুও দেশটির ধর্মীয় নেতৃত্ব এখনও সংগঠিত রয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে অভ্যন্তরীণ আলোচনাতেও স্বীকার করা হয়েছে যে এই যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকার ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই। তবে সূত্রগুলো বলছে, পরিস্থিতি দ্রুত বদলাতেও পারে এবং ইরানের ভেতরের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স দপ্তর ও সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক স্থাপনা এবং দেশটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। এসব হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কমান্ডারও নিহত হয়েছেন। তবে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এবং খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী নেতারা এখনও দেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। এদিকে শিয়া আলেমদের পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে। অন্যদিকে ইসরায়েলের একটি সূত্র বলেছে, তারা চায় না আগের সরকারের কোনো অংশ ক্ষমতায় টিকে থাকুক। তবে বর্তমান মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের মাধ্যমে কিভাবে সরকারকে পুরোপুরি উৎখাত করা সম্ভব হবে তা এখনও স্পষ্ট নয়। হরমুজ প্রণালীর দিকে গভীরভাবে নজর রাখছি, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 11 মার্চ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই দৃঢ় এবং হরমুজ প্রণালী নিয়ে আমরা সক্রিয় নজর রাখছি। মার্কিন ইরান উত্তেজনা বিশ্ববাজারে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারা উপসাগর থেকে তেল পরিবহন বাধাগ্রস্ত করবে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা পুরো দেশের ওপর আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং এখন আমরা হরমুজ প্রণালীর দিকে খুব গভীরভাবে নজর রাখব। প্রণালী এখন খুব ভালো অবস্থায় রয়েছে। আমি এখন এটি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে ভাবছি। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান সরাসরি আমেরিকান ভূমিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। একটি নিরাপত্তা বুলেটিন অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই সতর্কতা দিয়েছিল গোয়েন্দা সংস্থাটি। তারা বলেছিল, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ নিতে তেহরান ক্যালিফোর্নিয়ায় আকস্মিক ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে। একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত লস অ্যাঞ্জেলেস জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এফবিআই এই গোপনীয় সতর্কতা জারি করেছিল। গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে শুরু হওয়া
হওয়া যুদ্ধ ১২তম দিনে গড়ালে বুধবার ১১ মার্চ সতর্কবার্তাটি প্রকাশে আসে। ইরান যুদ্ধ নিয়ে বিরোধ, স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে এ হুমকি দেন তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমার মনে হয় তারা স্পেন মোটেও সহযোগিতা করছে না, তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি। ট্রাম্প আরও বলেন, মাদ্রিদ ন্যাটোর সঙ্গে খুবই খারাপ আচরণ করছে এবং তারা তাদের ন্যায্য হিস্সা দিতে চায় না। ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে স্পেনের দীর্ঘদিনের অনীহার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি ন্যাটোর সুরক্ষা ভোগ করলেও খরচের ক্ষেত্রে সবসময় পিছিয়ে থাকে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য এল।